গুড মর্নিং সবাইকে। তো আজকে দেখো একটা ডিটক্স ওয়াটার দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এটা লেবুর জল, সেটাই প্রতিদিন সকালে খাই, বাট তোমাদের সাথে শেয়ার করা না, ওই চা খাওয়াটাই বেশি শেয়ার করা হয়। তো দেখো জলটাকে খেয়ে নিলাম, খেতে কিন্তু একটু ভালো লাগে না, তবু দেখো মুখের এক্সপ্রেশনটা কিন্তু আমি একদম ঠিক রেখেছি। তারপরে দেখো আমি ওয়ার্কআউট করতে শুরু করে দিয়েছি, আমি করি বাট শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম আজকের দিনটাও ভালো, তাই তোমাদের কাছে শেয়ার করা যাক। তো এখান থেকে দেখেছো আমি একটা ফুল স্লিভসের একটা আমি টপ ওয়্যার করেছি, এটা কিন্তু নর্মাল গেঞ্জি কাপড়ের, আর একটা আমি লেগিংস ওয়্যার করেছি, আর তার সাথে আমি দুপাশে বেনি করে নিয়েছি, তাতে কি মাথায় মানে এভাবে নিচু হলে বা এ করলে সুবিধা, কারণ যারাই ব্যায়াম জিম করে তারা কিন্তু এভাবেই করে। আর তার সাথে আমি একটা শু পরে নিয়েছি, যাতে মানে ঘামটা একটু বেশি পরিমাণের হয় এটার সাথে, তো সেই কারণে। তো দেখো ব্যায়াম করছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর আমি কিন্তু এই ব্যায়ামগুলো নর্মালি ইউটিউব থেকেই দেখি, তো সেখান থেকে আমি এই ওয়ার্কআউটগুলো করি। আর এখন দেখতেই তো মানে তোমরা তো দেখো আমি কতটা ওভারওয়েট, তো সেই কারণে সামনে তো পুজো, একটু গাইস খুব না কষ্ট কমা হয়ে যায় কিন্তু কিন্তু নয়। ব্যায়াম করতে গেলে। তো সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, আমি তাই আজকে এটা দেখাচ্ছি। তো কথা বলতে বলতে দেখো আবারও অন্য ব্যায়াম করতে শুরু করে দিচ্ছি। এখানে আশেপাশে কিন্তু অনেকেই তাকিয়ে আছে, এখন তাদের চোখ তারা তো তাকাবে, তাই না? তাদের জন্য তো ব্যায়ামটা করা বন্ধ করা যাবে না, সেটাই করছি। আর আমি কিন্তু একটু স্পিড করে দিয়েছি, কারণ একটু স্পিডে করলে তোমাদের দেখতেও ভালো লাগবে, আর ভিডিওটা এমনি আজকে অনেকটা বড় হয়ে যাবে, কারণ এটার সাথে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করব, তো সেই কারণেই। আর তোমরা যদি আমার কাছে এরকম ব্যায়ামের কোনো ভিডিও ইন্ডিভিজুয়ালি দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের জন্য অবশ্যই সেই ভিডিওটাও নিয়ে আসবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো দেখো ব্যায়াম করতে দেখেছো, তোমরাও কিন্তু চাইলে পুজোর আগে পুজোর জন্য কিন্তু এখন হাতে অনেকগুলো দিন আছে, তো এখন কিন্তু নিজেকে এভাবে ফিটনেস রাখতে পারো। তো অ্যাজ ইউজুয়াল তোমাদের যেটা ব্যাপার, তো দেখো আমি এখানে করে নিচ্ছি। তো এই ব্যায়ামগুলো সবই আমার ইউটিউব থেকে দেখা, সেখান থেকেই নিয়ে আমি নিজের মতন করে করি। তো তারপরে তোমরা ওয়েটটা একবার চেক করে নিও, তোমাদেরও কোনো সমস্যা হবে না। তো দেখো এরপরে আমি মেন ভিডিওতে ঢুকে যাব। তো ইন্ট্রোটা দেওয়া আছে আজকের। তো আজকের মতন ব্যায়াম করাটা এখানেই বন্ধ করলাম, তার কারণ বৃষ্টি হচ্ছে, কতটা বুঝতে পারছো জানি না, দেখো এই দেখো পুরো ভিজে গেছে। তো সেই কারণে আজকের ব্যায়ামটা এই অবধি রাখলাম, প্রচুর কষ্ট হয়ে গেছে, অনেক দিন পরে আবার ব্যায়ামটা স্টার্ট করলাম। পুজো পর্যন্ত ইচ্ছা আছে করার, দেখা যাক কতটা টেনে নিয়ে যেতে পারি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো এই বলেই আজকে ব্লগটি শুরু করলাম। তো আজকে 28 অগস্ট, আজকে একটা স্পেশাল দিন আছে। তো সেটা কি স্পেশালি সেটা তোমরা অবশ্যই জানবে, বাট ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো আজকে একটা ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছে, যে কারণে আমাকে আজকে ব্যাংকে যেতে হবে। তো দেখি ব্যাংকে কি কাজটা হয় কি না, আর কি বলবো। তো চলো এই বলে ব্লগটা শুরু করলাম, আশা করি ব্লগটা তোমাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ইন্ট্রো দেওয়ার পরে আমি সেরকম কিছু আর শ্যুট করিনি, আমি সোজা এখন স্টেশনে যাব, বললামই যে ব্যাংকে যাব, একটু প্রবলেম হচ্ছে। তো সেই জন্য দেখো বলতে বলতে আমি স্টেশনেও চলে এসেছি। আর দেখেছো আমাদের স্টেশনের নাম, আমি কোথায় থাকি? ইয়েস, আমি গোবরডাঙ্গাতে থাকি। তো এটা বনগা লাইনে। তো দেখো তারপরে আমি স্টেশনে চলে এসেছি, আর একটু আইব্রোটা করা, তো সেই জন্য ভাবলাম কি একটু সেজে গুজে যাই, একটু কানের ঠানে পরে আইব্রোটা না করলে না মুখের শেপটা ঠিক ভালো লাগে না। তারপর দেখেছো ট্রেন আসছে, ট্রেন পার করে চলে এসেছি। তো এখন একটু মানে রান্না বান্না হচ্ছে, তো কি কারণে আজকে বললাম যে একটা স্পেশাল দিন, তো চলো তোমাদেরকে একটু শেয়ার করা যাক। তো দেখো গাইস, কেক দেখলে তো কারোর বুঝতে বাকি থাকে না যে কি, ইয়েস বার্থডে। তো এটা আমার বার্থডে 28 অগস্ট, বুধবার। তো ব্লগটা দিতে দু একদিন একটু লেট হয়ে গেল। তারপরে দেখো এখানে মা আমার জন্য 5 রকমের ভাজা করছে, আমি মাকে বললাম তোমার আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কি, হ্যাঁ আজকে আমার বার্থডে 28 অগস্ট, বুধবার, মানে জন্মবারের জন্মদিন। তো এটা কিন্তু অনেক বছর পরে এরকম হলো। তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো। এই দেখো আগের দিন আমি একটা এই লিপস্টিক কিনেছিলাম, সেটা একটা নিউট পিঙ্কের মধ্যে, এটা মোটামুটি 100 টাকা নিয়েছিল আমার কাছে। আর দুটো নেল পালিশ কিনেছিলাম। সো এই দেখো আমি ওয়্যারও করে নিয়েছি কালকে, খুব সুন্দর কিন্তু কালারগুলো। তো এগুলো 30 টাকা করে পার পিস নিয়েছিল। আর একটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে একটা কানে নিয়েছি, দেখো হুপ ইয়ারিং যেগুলো, সেইগুলো গোল পুঁতি স্টোনের দেওয়া। আর আমি তোমাদের সঙ্গে দেখা করব স্নান করে এসে, একবারে রেডি হয়ে তখন তোমাদের সঙ্গে দেখা করব। তো দেখো আমি মাকে বারণ করেছি, বাট মায়ের মন, মা ঠিকই করেছে এতগুলো। আমি বললাম শুধু মাংস করলেই হবে, আমাকে চিকেন খেতে খুব ভালো লাগে। তো তারপরে দেখো এই ড্রেসটা পরেছি, এটা আমাকে আমার মা গিফট করেছে আমার বার্থডেতে, তো সেটাই পরলাম। তার সাথে দেখো সোনার একটা দুল পরেছে, এটাও মা আমাকে দিয়েছে, এটা অনেক দিন আগেই। তো সেটাও একটু পরলাম। আর এই শ্যুটটা আমাকে দিদি করে দিল, জানি না কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এর একটা গেট রেডি আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপরে দেখো এখানে দিদিও যেহেতু এসে, ও আমাকে গুছিয়ে মানে যেরকম দেয় না সাজিয়ে গুছিয়ে, ঠিক সেরকম আমার না এটা খুব ভালো লাগে, তো এইভাবেই দিয়েছে।
ওরা আমার মানে পছন্দ পছন্দ সব ভালোভাবে জানে। তো এই দেখো, আর এটা একটা আমার কিন্তু বার্থডেতে কী কী গিফট পেয়েছি সেগুলো কিন্তু অবশ্যই একটা গিফট আনবক্সিং একটা ভিডিও করবো, সেটাতে দেখাবো। দেখো আমার জন্মদিনটা কিন্তু খুবই ঘরোয়াভাবে হয়েছে, মানে একদম মা বাবা দিদি জামাইবু এদের মাঝখানে। তো সেইটাই আমি শেয়ার করছি। আর এই দেখো পাশে দেখেছো কি আমার পুচকি মিঠি, তো ও সব থেকে বেশি মিমি তোর এটা করতে হবে জন্মদিনে, মিমি তোর এটা, মানে আমাদের কিন্তু একদম ভাই বোনের মতনই সম্পর্ক। তো আমি চাইছিলাম যে ও যদি না আসে আমি এরকম কিছুই করবো না। গাইস, এই যে দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে উঠলাম, এখন এই যে দেখতে পাচ্ছি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো আবার তোমাদের সঙ্গে দেখা করবো ঠিক সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা ছোট্ট একটু আয়োজন আছে, সেটাই করে দেখাবো পুরো ঘরোয়া পদ্ধতিতে। কোনো এই দেখো আমার যেটা সব থেকে আমার পুচকি, যাকে আমি প্রায় সময় তোমাদেরকে দেখাই, এই দেখো যে সবার আগে আমাকে বার্থডে উইশ করেছে সেই মিঠি। একে তো তোমরা আমার ব্লগে আগেও দেখেছো। একে আবার দেখো সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে আবার। তারপরে এই পুচকুটার কথা মনে আছে, আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, ওর নাম হলো আর্য। বিকেলবেলা এসেছে, তারপর দেখো এখন সন্ধ্যেবেলা রেডি হবে। এটার একটা গেট। তো এখন সন্ধ্যেবেলা, মানে এর আগে তোমাদের একটু ডেকোরেশন আমি দেখিয়েছি, মানে একদম সিম্পল, জাস্ট মা বাবা দিদি এদের সাথে সেলিব্রেট করছি। তো এখন আমি রেডি হবো, তো সেটার একটা গেট রেডি তোমাদের কাছে শেয়ার করবো। তো আমার জন্মদিনের দুটো গেট রেডি হবে, একটা দুপুরবেলার জন্য আর একটা সন্ধ্যেবেলার জন্য। তো চলো ভিডিওটা দেখো কিন্তু। তো তারপরে দেখো আজকে আমি এখন যে ড্রেসটা পরছি সেটা আমার বাবা দিয়েছে, তো সেই ড্রেসটা আমি পরলাম। তো এগুলো আমাকে জন্মদিনে মোটামুটি 1-2 সপ্তাহ আগে কিনে দিয়েছিল। তো বললো যে তুই এইগুলোই পর। তো তারপরে দেখো এই যে ছোট্ট একটা সেলিব্রেশন, এই কেকটা। আর এখান থেকে কেকটা একটুখানি মানে ভেঙে গেছে, মানে আমাকে যে বাক্সটা দিয়েছে সেই বাক্স খুব ছোটো, যার কারণে কেকটা আনতে গিয়ে একটু ভেঙে গেছিলো, আমিই নিয়ে এসেছি। তারপরে দেখো মিঠি আমাকে একটু আশীর্বাদ বলছে, মিমি তুই ভালো থাকিস। তারপর একটু কেক আর একটুখানি পায়েস এগুলো সব খাইয়ে দিচ্ছে আমাকে, সরি কেক না, পায়েস আর জল। বুকে তাপ দিলে তো আমাকে বলছে দেখ টাকা তুই এটাতে তো সাজার জিনিস কিনবো, জানি আমি সাজার জিনিস কত পছন্দ করি। তারপরে দেখো আমরা দুজনে একসঙ্গে কেক কাটলাম, তার মা বাবা সবাইকে খাইয়ে দিলাম। তারপরে দেখো এখানে মেকআপটা তুলে মুখের কী অবস্থা। রাত্রেবেলা একটুখানি ফ্রাইড রাইস করা হবে আর মাংস দিয়ে খাওয়া হবে, তো সেই জন্যই করা হলো। আর আমি না ফ্রাইড রাইসের ক্লিপটা নিতে ভুলে গেছি, মানে রান্না হয়ে গিয়ে খেতে বসে গেছি, মানে এতটা টেস্টি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই।